চা নে শশী। দিদি, তোর সঙ্গে একটা কথা ছিল। কি কথা বল। আচ্ছা, রাজকে একবার জিজ্ঞেস করিস তো যে অভিজিৎ চক্রবর্তী নামে কোনো লোককে এই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে চাকরি দিচ্ছে কিনা। অভিজিৎ চক্রবর্তী? হ্যাঁ, জুঁইয়ের ভাই তো। তুই ওকে চিনলি কি করে? না, সেটা এখন না জানলেও চলবে, মানে চাকরিটা দিচ্ছে কিনা একটু জিজ্ঞেস করিস। সেরকমই তো কথা হয়ে আছে অর্জুনের সাথে। কি হয়েছে আমাকে বলতো। দিদি, ওই অভিজিৎ চক্রবর্তীকে চাকরিটা দিস না। মানে কি বলতে চাইছিস? তুই স্পষ্ট করে বলবি কেন ওকে চাকরি দেবে না? কেন দিবি না সেটা এক্ষুনি তোদের না জানলেও চলবে। শুধু এটুকু বলছি যে অভিজিৎ চক্রবর্তীকে চাকরিটা দিলে কিন্তু তোদের খুব ক্ষতি হবে। কি যা তা বলছিস শশী? অভিজিৎকে তুই চিনিস? ও একটা অত্যন্ত নিরীহ সাধারণ ঘরের ছেলে। ও আমাদের কি ক্ষতি করবে? কি ক্ষতি করবে সেটা চাকরিতে জয়েন করবার পরই বুঝতে পারবি। শশী, আমি কিন্তু তোর কোনো কথাই বুঝতে পারছি না। একটু স্পষ্ট করে বলবি অভিজিৎকে চিনলি কি করে তুই? না, আমি অভিকে কি করেছি? আমি অভিকে চিনি না। তো এমন একজনকে আমি চিনি যে অভিকে চেনে। কাকে চিনিস তুই? কে অভিজিৎকে চেনে? তুই জানিস ওকে? বল আমাকে। তাকে না হয় নাই বা চিনলি দিদি। দেখ দিদি, আমি রাজকে খুবই ভালোবাসি, আর তোদের সকলেরও ভালো চাই। সেই কারণেই বলছি যে অভিজিৎ চক্রবর্তীকে চাকরিটা দিস না। হ্যাঁ, আমি জানি যে রাজের সঙ্গে জুয়ের একটা সম্পর্ক হচ্ছে, কিন্তু অভিজিৎকে চাকরি দিলে কিন্তু চৌধুরী বংশের ক্ষতি হবে। দেখ, আমার সাবধান করার কথা আমি সাবধান করলাম, এখন সিদ্ধান্ত তোদের। তুই আমাদের ভালো চাস না রে তুই? আমি তোকে বিশ্বাস করি না শশী। দরকার নেই তোর বিশ্বাস করা না করায়, আমার কিচ্ছু যায় আসে না দিদি। তুই তো কোনো কালই আমাকে বিশ্বাস করিস নি। অনেক কাল থেকে তুই মনে করিস যে আমি একটা অত্যন্ত অত্যন্ত খারাপ লোক, তোদের সকলের ক্ষতি করতে এসেছি। চুপ কর, বাজে কথা রাখ। স্পষ্ট করে আমাকে বল অভিজিৎ চক্রবর্তীকে চিনলি কি করে? দিদি, আমি তো বলেছি যে আমার মুখ থেকে কথাটা বার করা যাবে না, কোনো কারণেই বলবো না। শুধু এইটুকু বলতে পারি যে অভিজিৎকে চাকরি দিলে তোদের সকলের সর্বনাশ হবে। আমি জানি যে জুয়ের সঙ্গে রাজের সম্পর্ক তৈরি হয়েছে, সেই জন্যই হয়তো চাকরিটা দিতে চাইছে। কিন্তু রাজকে জানিয়ে দিস, যদি অভিজিৎকে চাকরিটা দেয় তাহলে ভালো হবে না। হ্যাঁ, নয়নের চিঠির ফরেন্সিক রিপোর্টটা এসে গেছে। ওটা রক্তেরই দাগ। হ্যাঁ, আমরা তো সেটাই ভেবেছিলাম, কিন্তু কি করে চিঠিতে রক্তের দাগ এলো সেটাই তো বুঝতে পারছি না। এনিওয়ে অফিসার, এখন তাহলে আমাদের কি করণীয়? এখন ইনভেস্টিগেশন হওয়া না পর্যন্ত কিছু বলা যাবে না। সেদিন আমার সঙ্গে মালিনী দেবীর দেখা হয়নি, কিন্তু আজ ওনার সঙ্গে আমার দেখা করতেই হবে। কি ব্যাপার বলুন তো অফিসার? আপনি সেই প্রথম দিন থেকে আমার খোঁজ করছেন? এটাই কি স্বাভাবিক নয় যে আপনার ছেলে হারিয়ে গেছে, তাই সর্বপ্রথম আপনারই খোঁজ নেওয়া উচিত? কারণ আপনার ছেলে সম্পর্কে আপনিই বেশি জানেন, তাই নাকি? বলুন, কি বলবেন? সেদিন যখন তদন্ত করতে এসেছিলাম তখন আপনি কোথায় ছিলেন? আমি কোথায় গেছিলাম সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে বলতে বাধ্য নই। একদমই ওটা ব্যক্তিগত ব্যাপার নয়।
উনি এখানে এসেছেন ওনার ডিউটি করতে। প্লিজ ওনার সঙ্গে কোঅপারেট করুন। অর্জুন প্লিজ, তুমি এ ব্যাপারে ইন্টারফিয়ার করো না। ম্যাডাম, আমি একজন পুলিশ অফিসার, আপনি আমার কথার জবাব দিতে বাধ্য। অফিসার, আপনি জানেন আমার কাদের সঙ্গে ওঠা বসা। আপনার ধারণা আছে আমি কতদূর যেতে পারি? ম্যাডাম, আমি আপনার ক্ষমতা সম্পর্কে বিন্দু মাত্র আগ্রহী নই, তাই আমি যা প্রশ্ন করছি তার ঠিক ঠিক উত্তর দিন। আমি লালবাজারে গেছিলাম মিসিং স্কোয়াডে আমার ছেলের ছবি জমা দিতে। লালবাজারে কেন হঠাৎ? আপনি তো জানতেন আমি লোকাল থানায় নয়নের ছবি নিয়ে রিপোর্ট লিখে এসেছি। হঠাৎ লালবাজারে কেন গেলেন? তোমাদের লোকাল থানার দৌড় আমার জানা আছে অর্জুন, তাই আমি লালবাজারে গেছিলাম। আপনাকে আমি 3টে প্রশ্ন করব। আপনারা চেন্নাই কোথায় থাকতেন? আপনার ছেলে কোথায় পড়তো? আচ্ছা, আপনার স্বামীর অফিস কোথায় ছিল বলুন তো? আমরা চেন্নাইতে অশোকনগরে থাকতাম। আমার ছেলে জওয়াহর বিদ্যালয়তে পড়তো, আর আমার স্বামীর অফিস ছিল ওল্ড মহাবালিপুরম। আচ্ছা অফিসার, আপনার ডেজিগনেশনটা কি আমি জানতে পারি? কারণ চেন্নাইতে অনেক আইপিএস আইসিএস অফিসারদের সঙ্গে আমার ওঠা বসা ছিল। আমি ওদের সঙ্গে পার্টি ক্লাব অ্যাটেন্ড করতাম, ওদের সঙ্গে প্রায় দেখা হতো। কাজে আমার সম্বন্ধে চেন্নাইতে খোঁজ নিয়ে কোনো লাভ হবে না। লাভ লোকসানের হিসেবটা নয় পরে হবে। ওকে মিস্টার চৌধুরী, প্রয়োজন হলে আমি আবার আসবো। নে দাদা ভাই, চাটা নে। কি রে, চাটা নে। কি এত ভাবছিস বলতো? খা চাটা। খাচ্ছি। আমার চা কই? এই নে। থ্যাংক ইউ। তারপর দেবী, সুশোভন কেমন আছে? ভালোই আছে। তা এখন আর মাথা টাথা ঘুরছে না তো? না, মাথা সাথে কিছুই ঘুরছে না, এখন আগের থেকে অনেক ভালো আছে। না না, ওভাবে বলার কিছু নেই। তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই রে? একটা অসুস্থ ছেলে তুই ঝগড়া করতে আরম্ভ করলি। আচ্ছা, এই অশান্তি ঝগড়া এগুলো একটু একটু তুলে রাখতে পারিস না কয়েকদিনের জন্য? ডাক্তার কি বলেছিল? একটা মেজর অপারেশন হয়েছে, একটু সুস্থ হয়নি, তারপর আবার যখন অসুস্থ হয়ে পড়বে তখন তুই টেনশন করবি। আচ্ছা দাদা ভাই, তুই দাদা ভাই, ও দাদা ভাই, কি হয়েছে কি তোমার? তখন থেকে দেখছি কি একটা ভাবছো, কি হয়েছে? আচ্ছা অর্জুন, এই অভিকে আমাদের কোম্পানিতে চাকরি দেওয়াটা কি ঠিক হচ্ছে? মানে? শশী মামা না অভিকে আমাদের কোম্পানিতে চাকরি দিতে বারণ করছে। শশী মামা? হ্যাঁ, তাই তো বলেছে। আমি বুঝতে পারছি না যে শশী মামা অভিকে চিনল কি করে। সেটাই তো অদ্ভুত লাগছে। শশী মামার তো অভিকে চেনার কথা নয়। এক মিনিট দাঁড়া। আচ্ছা দাদা ভাই, শশী মামা কি তোমাকে নিজের থেকে এসে বললো? হ্যাঁ রে, নিজে থেকে বলেছে। বলেছে যে অভিকে চাকরি না দেওয়াটাই ভালো। মনে হলো যে অভি শশী মামার না অনেক দিনের চেনা। সত্যি তো অদ্ভুত ব্যাপার। আচ্ছা আর কি বললো? আমি না শশী মামার কথা কিছু বুঝতে পারছি না, বুঝলি। শশী মামা বলছে যে অভিকে চাকরি দিলে ও নাকি আমাদের ব্যবসার ক্ষতি করে দেবে।
আমাদের ব্যবসার ক্ষতি করবে অভি? তুই নিজে বলতো, ওরকম একটা নিরীহ ছেলে কি করে আমাদের ব্যবসার ক্ষতি করতে পারে? আমি তো সত্যি কিছু বুঝতে পারছি না। আচ্ছা এই যে অভিকে আমরা একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করছি, সেটা শশী মামা কোত্থেকে জানলো বলো তো? আর আর তুমি যে বলছো অনেকদিন ধরে চেনে, মানে শশী মামা কি করে চিনলো অভিকে? সোর্সটা যেভাবেই হোক আমাকে জানতেই হবে, বুঝলি? কি রে, খেলি না চাটা? না রে, ইচ্ছে করছে না। হ্যাঁ স্যার, আমি কয়েকদিনের মধ্যেই জয়েন করব। না না স্যার, আপনি একদম চিন্তা করবেন না। আমি আমি আপনাকে 2-1 দিনের মধ্যে ফোন করে নিচ্ছি। ওকে স্যার। হ্যাঁ ওকে স্যার, বাই। কিছু বলবে? বলছিলাম, কি হয়েছে তোমার? কি হয়েছে সদা কাকা? তোমার তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? কি না। হয়েছে আমাকে বলো। বলছি দাদাবাবু, এই তোমার এই মাথায় চোট পাওয়ার পর তুমি আর স্বপ্ন দেখো? স্বপ্ন? কেন বলো তো? না, বলো না, বলো না। স্বপ্ন দেখো? স্বপ্নে, স্বপ্নের ওই চোখ, চোখ দুটো তুমি দেখতে পাও? আচ্ছা, তুমি বলেছিলে না যে ওই চোখ দুটোর সঙ্গে মামা বাবুর চোখের একটা সম্পর্ক আছে, বলেছিলে না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তুমি এসব কথা কেন জিজ্ঞেস করছো? আচ্ছা, তুমি কি নিশ্চিত যে ওটা মামা বাবুরই চোখ, অন্য কারোর চোখ নয়? অন্য কারো চোখ? এসব কথা কেন বলছো তুমি? এমনও তো হতে পারে যে ওটা মামা বাবুর চোখ নয়, কিন্তু কোনো মহিলার চোখ। মহিলা? মহিলা, 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 মহিলা। ওই মামা বাবুর চোখের মতোই যদি একটা মহিলার চোখ হয়। না না, তা কি করে সম্ভব? একই রকম দেখতে দুটো চোখ। দেখেছি, দেখেছি, আমি আমি দেখেছি দুটো একই রকমের চোখ, এই বাড়িতেই দেখেছি। এ বাড়িতে? অসম্ভব। তুমি তুমি কার 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 চোখ দেখেছো? বললে বিশ্বাস করবে তো? ওই নতুন মা মালিনী চৌধুরী। মালিনী চৌধুরী? আশ্চর্য, ওর চাকরি পাওয়া না পাওয়ার সঙ্গে শশী মামার কি সম্পর্ক? এই তো আমি বুঝতে পারছি না। কেন, তুই জিজ্ঞেস করিসনি? না না, আমি জিজ্ঞেস করেছিলাম, ডাইরেক্ট জিজ্ঞেস করেছিলাম। ও তো কোনো উত্তরই দিতে চাইছে না, শুধু বলছে যে ওকে চাকরি দিলে নাকি এই পরিবারের ক্ষতি হয়ে যাবে। আমার তো মাথায় কিছুই আসছে না, ওর সঙ্গে আমাদের পরিবারের কি সম্পর্ক? আর ও চাকরি পেলে আমাদের পরিবারের, না না, ও কিভাবে আমাদের পরিবারে ক্ষতি করতে পারে? আরে সেটা বুঝতে পারলে তো ঝামেলাটাই মিটে যেত। তুই ভাব দাদা, একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে তো, বাবা রিটায়ার্ড একটা স্কুল টিচার, আর দিদিকে তুই জানিস। তোর মনে হয় যে ওদের মধ্যে কোনো ভাইসেস থাকতে পারে? কখনোই সেটা মনে হওয়ার কারণই নেই, আমার কখনো সেটা মনে হয়নি। আমার কথা ছাড়তো, সমস্ত বিষয়ের মধ্যে একটা রহস্য, একটা কনস্পিরেসি খুঁজে বেড়ায়। তুই জুঁইকে এই ব্যাপারে কিছু বলিসনি তো? না না,
এখনো কিছু বলিনি। কখনো বলবি না, কখনোই বলবি না, কারণ ওর কানে গেলে এমন হতে পারে ও হয়তো ওর ভাইকে এই কোম্পানিতে জয়েন করতেই দিল না, বলে চাকরি দরকার নেই। ঠিকই বলেছিস তুই। ওর যে আত্মসম্মান, ও বলে দিতেই পারে যে তোমার মামার যখন আপত্তি ও ওখানে চাকরি করবে। তুই এটা নিয়ে একদম মাথা খাওয়াস না। অর্জুন যখন স্যাটিসফাই তখন ভীষণ ভালো ছিল, এটা মানতেই হবে। এই প্রবলেমটা সলভ করার একটাই রাস্তা, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কোম্পানির তরফ থেকে ওই ছেলেটিকে জয়েনিং লেটারটা দিয়ে দেওয়া, তাহলেই দেখবি প্রবলেম সলভ। ওই শশী মামা বল যে বল, কোনো দিক থেকে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। জানি না রে কি হবে। আমাদের ফ্যামিলিতে না কি হচ্ছে, সবকিছুতেই একটা রহস্য। দেখ আবার এই অভিকে নিয়ে কি শুরু হয় আমাদের ফ্যামিলিতে কে জানে। তোমার এই মাথায় চোট পাওয়ার পর তুমি আর স্বপ্ন দেখো? তুমি কি নিশ্চিত যে ওটা মামা বাবুরই চোখ, অন্য কারোর চোখ নয়? এমনও তো হতে পারে যে ওটা মামা বাবুর চোখ নয়, কিন্তু কোনো মহিলার চোখ। আমি দেখেছি দুটো একই রকমের চোখ, এই বাড়িতেই দেখেছি। এই বাড়িতে? অসম্ভব। তুমি তুমি কার 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 চোখ দেখেছ? বললে বিশ্বাস করবে তো? ওই নতুন মা, মালিনী চৌধুরী, মালিনী চৌধুরী, মালিনী চৌধুরী। না!